ভাবি জি কে ভাবি আমি এই যে কিস্তিওয়ালা। ও আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? ওয়ালাইকুম সালাম। ভাইয়া বসেন। না বসতাম না, কিস্তিটা দেন। আর বাইরে দেখতেছি না। ও ভাই উনি তো বাজারে গেছে, আর কিসের কিস্তি? আপনার তো প্রতি সপ্তাহে সপ্তাহে তো উনি কিস্তি দিয়ে আসে না ব্যাংকে? 4 সপ্তাহ ধরে কিস্তি দেন না, আমি আজকে না পারি আপনার বাড়িতে আইছি। এই মিয়া প্রতি সপ্তাহে কিস্তি দেয় এমন করেন কি? আমার জামাই জীবনও মিছা কথা কয় না, 4 সপ্তাহ ধরে বলি দেয় না। আমি 4 সপ্তাহ ধরে ভাবি কিস্তি দেন, আপনি কিস্তিটা দেন তো। আরে ভাই আমার জামাই প্রতি সপ্তাহে কিস্তি দিতেছে, কি বলতাছেন কিস্তি দিত? দেখেন আমগর তো কিস্তিতে উড়াইয়া এই যে খাটের মধ্যে ঘুমান, এই যে সোফা কিনছেন, এই যে এই চেয়ার কিনছেন, ঘুরান্না চেয়ার কিনছেন। আচ্ছা আচ্ছা এক মিনিট শুনেন কিস্তি উঠে আমি কি সোফা কিনবো না খাট কিনবো না কি কিনবো এটা তো আমার বিষয়, আপনার তো কোনো বিষয় না। আচ্ছা আপনি আমার কিস্তি দেন। আরে ভাই কিসের কিস্তি? আপনি খালি কইতাছেন কিস্তি কিস্তি কিস্তি, কি আপনি আমারে দিছেন? কিস্তি আপনি আমারে দিছেন? ভাই কো বাইরে দরকার। ভাই বাজারে, হ্যাঁ বাজারে যায় ধরেন গে যান। আমি কি আজকে যদি কিস্তি ঠিক মতো না পাই না, পরে আমার সমিতি জয়কুজন লোক আছে ব্যক্তি লই আইয়া পরে আপনি হের উড়াই লই যাও। কিস্তি কেমনে দেন না দেখ। আচ্ছা যান যান যান, হ্যাঁ নিয়ে যান আপনি সাহস থাকলে। ওইছে না বলেছে এই জায়গা গোলামে প্রতি সপ্তাহে সপ্তাহে এরকম কিস্তি নিয়ে ঘুরাইবো, এই করবো সেই করবো, আজকে বাড়িতেও করে ইয়ে হয়তো আমার সংসার করবো না, আমি ওর সংসার করবো। আজকে আয়ক শয়তান। আচ্ছা তুমি কি মানুষ হইবা না? তুমি কিস্তি উঠাইছো, উঠাই তোমার বাবা মায়েরা বাপ ভাইরা দিছো, আর এই কিস্তি ওলা বেড়াই আমার বাসায় এসে আমার যাতা বইলা যায়, আমার নোংরা কথা বলে, আমার বলে ঘর থেকে টাইমে নিয়ে যাবো। কেন কেন কিস্তি উঠাই কি তুমি আমার বাপ মায়েরা দিছিলা? তোমার বাবা মায়েরা দিছো না, তোমার বাইরে দিছো না, তুমি জুয়া খেলে নষ্ট করছো। জুয়া খেলাইছি অন্য তো, আমি তো ওর লোকে কয়দিনই কইছি যে আমি আর জটা খেলতাম না। তুমি খেলো আর না খেলো কিন্তু কিস্তি তুমি দিবা না। কিস্তি ওলা বেড়া আমার যে সমস্ত নোংরা কথা বইলা গেছে, আমি কি মানুষ না? আমি তো আগে বুঝি না। তুমি তোমার সংসার নিয়ে তো আমি যাবো, তুমি যদি ঠিক মতো কিস্তি পরিশোধ না করো আমি তোমার সংসার আর করতাম না। আচ্ছা বোন হন, তুই রাগ করিস না বুঝছস। হন জ খেললে না বুঝছে জটা খেলছি, খেললে সবকিছু হারাইছি। এখন তোর লগে এই যে মন থেকে একটা কথা কই, যতদিন তোর লগে আমি সংসার করবো দুজু কোনোদিন হুনস আমি জ এই খেলছি। সমস্ত কথা আরো 6 মাস ধরে কইতাছো তুমি ভালো হয়ে যাবো, জুয়া খেলতা না, মদ খাইবা না। এখন তোমার মদ খাওয়ার কারণে আজকে মানুষ আমার খারাপ কথা কয়ে গেছে, এখন শান্তি পাইছো না? আচ্ছা হন, কিস্তি পরিশোধ না করলে কিস্তি ওলা বেটার গলার ধরে যাই মুখ আমি। আচ্ছা হন বোন এই কথা কইস না। হন তুই অনেক সহ্য করছস, অনেক। তোর কাছে অনুরোধ করে কই, ঠিক আছে? আমি আর কোনোদিন যত দূরের কথা কেউ দুধ জোয়া খেলা লাগে আমার ডাকে, আমি তোর কাছে ধরে লই আমু যে আমরা জোয়া খেলা লাগে ডাকছে, আর আমি না গেলে তো আমার কেউ নিতে পারতো না। আমি আজকের পরের থেকে যে কোনো একটা কর্ম করিয়া আমি কিস্তিটা দিয়ে দিমু। তুই আর রাগারাগি করিস না, তুই আমার শেষবারের মতো কর্ম করবা তো? তোমার বিশ্বাস করবো কেমনে যে কর্ম করবা? আজকে রাতটা ফক হইলে কালকে সকাল আমার মাথা থেকে সয়ে কো আজীবন জুয়া খেলতা না আর কিস্তি ঠিক মতো চালাইবা। এই যে তোর মাথায় ছুঁয়ে কইছি, ঠিক আছে? আর কোনোদিন দুজু হুনস আমি জ গেলছি তাহলে মনে কর তুই আমার সংসারতে যাবি গা, ঠিক আছে? তাহলে তো আমি আমি আমার আমার বুঝতে আমি বুঝতে পারছি যে জ্বর খেলার কারণে একটা লোক অনেক কথা কইছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে নি? আজকের পর তো আমি ভালো হয়েছি। ভালো হয়ে যাবে তো? হ্যাঁ ভালো হয়ে গেছি। আচ্ছা আসো যাই, নাস্তা বানাই।